রিজিক কত সুন্দর আর ভয়ংকর একটা জিনিস, তাই না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। বিছানায় শুয়ে ভাবছিলাম যে আজকে নাস্তা করব চাউমিন দিয়ে আর গরম, গরম ১ কাপ চা দিয়ে। কিন্তু নাস্তা হলো ভীষণ সুন্দর ভেজি সুইট এগ স্যান্ডউইচ দিয়ে। এটাও ভীষণ ভালো ছিল খেতে। তো গতকালকে যখন আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা আজকে চলে যাব, তোর বাবা রাতে এসে দেখতেছে আমাদের মন খারাপ, তো বলতেছে, "তোমরা কি আরো একদিন থাকতে চাও?" তো আমরা তো মানে রাজি হয়ে গেলাম যে হ্যাঁ, আমরা থাকতে চাই। তো ওর বাবা বলল, "আচ্ছা ঠিক আছে তাহলে আরেকদিন থাকো।" তো একই তো নাচের বুড়ি আরো পেয়ে গেলাম ঢোলের বাড়ি। আমি বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে যাই শোনার পর। তো সকালবেলা নাস্তা সেরে রান্নাঘরের জানালা দিয়ে নুসাইবা দেখতেছে আর বলতেছে, "আম্মু এগুলো কি করতেছে?" তো আমি বললাম, "বাবা এগুলো হচ্ছে গিয়ে ধান নেয়ার পর তুষ ছাড়ে। মানে ওই যে আমরা যে ভাতের চাল খাই বা যেই চাল, যেকোনো কিছুরই এটা তুষ ছেড়ে এভাবেই করতে হয়।" তো বাচ্চারা তো এগুলো সচরাচর দেখে না, এজন্য তেমন একটা জানে না। তো আলহামদুলিল্লাহ আজকে ওদের সুযোগ হয়ে গেল। ওরা দেখে নিল। তো এদিক দিয়ে আমার ছেলেটাকে মেয়ে সাজিয়েছে নুসাইবা আর কানে দুল পরিয়েছে কাপড়ের ক্লিপ দিয়ে। কি যে মানে ফাজিল হয় এগুলা। তো যাই হোক কোনো একসময় এগুলো ওদের স্মৃতি হয়ে যাবে। এদিকে মেয়ে বড় হওয়ার আরেকটা একটা পজিটিভ সাইড বলি, যেটা ভালো লাগবে না সেটা দিয়ে দিবেন আর যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবেন। আমার ইয়াসপির বাবা মানে ইয়াসপির জন্য এই স্যান্ডেলগুলো নিয়ে আসছিল। তো দেখে আমার এত বেশি পছন্দ হয়ে গেছে যে আমি বললাম যে, "তুমি যেগুলো ওর জন্য আনছো ওকে বলবা না, এগুলো আমি নিয়ে নিবো।" তো ওগুলো আমি নিয়ে নিলাম। আর চারপাশে আলু ভুনার কাজ মোটামুটি শেষ। মাশাআল্লাহ। আজকের দিনটা আল্লাহ পাক অনেক ভালো কাটাইছে আলহামদুলিল্লাহ।